নমস্কার, আমি ফালগুন মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আমাদের ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা নতুন যারা আমাদের চ্যানেল দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। আজকে এই ভিডিও সেশনে আমরা যেটা বলবো সেটা হচ্ছে জেকার মধ্যে দিয়ে আপনারা যারা এমসিএ করতে যাচ্ছেন, ইতিমধ্যে কাউন্সিলিং এর নোটিফিকেশন হয়ে গেছে এবং সেই বিষয়ে একটা ভিডিও আমি দিয়েছি। তো আপনাদের এই যে চয়েস ফিলিং করছেন যখন, ঠিক সেই সময়ে আপনাদের কি মনে হচ্ছে না যে প্রত্যেকটা ইনস্টিটিউট যেগুলোতে আপনি এলিজেবল, ঠিক সেগুলোর কাট অফটা একটু জানতে পারলে সুবিধা হতো? অর্থাৎ আপনি যে ক্যাটাগরি, সেটা আপনি ওপেন ক্যাটাগরি হতে পারেন বা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট হতে পারেন। তো আপনি যে ক্যাটাগরি হন না কেন, আপনি যদি কাট অফটা জেনে নেন তাহলে আপনি মোটামুটি একটা ধারণা রাখতে পারবেন যে কোন ইনস্টিটিউট বা কোন কলেজটি আপনি পেতে পারেন। তো নিশ্চয়ই সেই ব্যাপারে আপনারা অন্যান্য চ্যানেল হয়তো দেখছেন, কোনো চ্যানেল দিয়েছে কিনা সেটা আমি জানি না। তো আমি চেষ্টা করছি লাস্ট ইয়ারে যে কাট অফ ছিল 2023, যে জিএমআর ভিত্তিতে যে যে ইনস্টিটিউটে চান্স পাওয়া গিয়েছিল, ঠিক সেই কাট অফটা আপনাদের জন্য তুলে ধরছি, আপনি দেখে নিন। মূলত আমরা সরকারি যে ইনস্টিটিউট সেইগুলোর কাট অফটা দিচ্ছি। এই কাট অফটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন আপনার যে জিএমআর, সেই জিএমআর অনুযায়ী আপনি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কোন ইনস্টিটিউটে চান্স পাচ্ছেন। চলুন এক রাউন্ড আমরা দেখে নিই যে কোন ইনস্টিটিউটে কি কাট অফ লাস্ট ইয়ারে গিয়েছিল। সেই সঙ্গে বলবো যে আমার একমাত্র চ্যানেল, এই চ্যানেলে সরাসরি কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগের একটা সুযোগ পাচ্ছেন, যেটা অন্যান্য চ্যানেলে পাওয়া যায় না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। কল হয়তো সবসময় রিসিভ করতে পারি না, বাট হোয়াটসঅ্যাপ করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে ডেফিনেট আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আপনারা আমাকে কলও করতে পারবেন। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে পাবেন, এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করা হবে। আপনি কোথা থেকে এই ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেটা যদি আপনি মেসেজে লেখেন তাহলে আরো সুবিধা হয়ে যাবে। আপনারা আমাকে ইনস্টাগ্রামে পাবেন, ইনস্টাগ্রামে ফাল্গুনি_মুখোপাধ্যায় এই নামে আপনারা আমাকে পেয়ে যাবেন। চলুন আমরা কাটঅফটা দেখি। যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট রাউন্ডেই সমস্ত সিটই ভর্তি হয়ে গেছিল। যেমন ওপেন ক্যাটাগরি, সেখানে 31 জিএমআর দিয়ে শেষ হয়েছিল। ওবিসি এ ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 172 জিএমআর দিয়ে। ওবিসি বি শেষ হয়েছিল 48 জিএমআর এ। ওপেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জিএমআর গিয়েছিল 2018। এসসি ক্যান্ডিডেট তাদের জিএমআর গিয়েছিল 167। এসটি ক্যান্ডিডেট তাদের জিএমআর গিয়েছিল 1269। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে ওপেন পিডাব্লিউডি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 2409। আর ফার্স্ট রাউন্ডে এসসি ক্যান্ডিডেট তাদেরও শেষ হয়ে গেছিল 375-এ। এসটি ক্যান্ডিডেট তাদের শেষ হয়েছিল 673-তে। অন্যদিকে ওবিসি এ সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেখানে সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল গিয়ে 524-এ। এছাড়াও ওবিসি বি তারাও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, তাদের যে জিএমআর লাস্ট কাট অফ ছিল 128। ওপেন ক্যান্ডিডেটদের এখানে যেটি ছিল সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 92, এই জিএমআর এ শেষ হয়েছিল। এসসি ক্যান্ডিডেট তাদের সেকেন্ড রাউন্ড গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে পৌঁছেছিল 420। বেঙ্গল ইউনিভার্সিটি সেখানে এমসি এর জন্য লাস্ট ইয়ার সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরি, এবং সেটি শেষ হয়েছিল 1074 এই জিএমআর এ। নেক্সট এসসি ক্যাটাগরি সেটি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল 2296 জিএমআর দিয়ে। ওবিসি এ ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 2134 এই জিএমআর যার ছিল সে পেয়েছিল, এবং ওবিসি বি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 1156 এই জিএমআর এ। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে ওপেন ক্যাটাগরি সেটি শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে 102 জিএমআর যার ছিল সেই ক্যান্ডিডেট পেয়েছিল। এসসি ক্যাটাগরি তাদের যে কাট অফ লাস্ট ক্লোজিং র্যাঙ্ক যেটি ছিল 670।
ওবিসি এ ক্যাটাগরির ক্লোজিং র্যাঙ্ক ছিল 449 এবং ওবিসি বি তার ক্লোজিং র্যাঙ্ক ছিল 137। বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেখানে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল। সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 1398। ওবিসি এ ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 2452। ওবিসি বি ক্যাটাগরি শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে, যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 2232। এসসি ক্যাটাগরি যা ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 2504। এসটি ক্যাটাগরি যার ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল এবং এই যে ক্লোজিং র্যাঙ্ক, সেই ক্লোজিং র্যাঙ্ক ছিল 2567। ইউনিভার্সিটি অফ কল্যাণী ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেখানে এমসিএ ক্ষেত্রে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল, যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 447। এসসি ক্যাটাগরি যাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 1087। এসটি ক্যাটাগরি তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 1715। কাজী নজরুল ইউনিভার্সিটি আসানসোল ওপেন ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল গিয়ে 1121। ওবিসি এ ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 2134। ওবিসি বি ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল 1565। এসসি ক্যাটাগরি তাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 2474 এবং এসটি ক্যাটাগরি তাদের শেষ হয়েছিল 1937 এই ক্লোজিং র্যাঙ্কে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সেখানে সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরি যার ক্লোজিং র্যাঙ্ক ছিল 246। ওবিসি এ যাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 925। ওবিসি বি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, ক্লোজিং র্যাঙ্কে শেষ হয়েছিল 377। এসসি ক্যাটাগরি যাদের ক্লোজিং র্যাঙ্ক ছিল 1006 এবং এসটি ক্যাটাগরি যাদের র্যাঙ্ক ছিল 1972। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে যে এন্ট্রান্স গুলো নেওয়া হয় তার প্রত্যেকটি ধরে ধরে আমরা কাট অফ নিয়ে ভিডিও দিয়েছিলাম, কিন্তু যে কার এই ভিডিওটা আরেকটু আগে দিতে পারলে ডেফিনেট আপনাদের জন্য সুবিধা হতো। তবুও যারা চয়েস ফিল করেছেন এবং আপনারা তো ইতিমধ্যে জানেন যে 23 এবং 24 আপনারা গিয়ে লক করতে পারছেন। লক করার আগেও কিন্তু এই কাট অফ দেখে লাস্ট মিনিট আপনি মডিফাই আপনার চয়েসটাকে করে নিতে পারেন। যাই হোক, আজকে আপনারা যারা ভিডিও দেখলেন আপনাদেরকে বললাম যে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার যেটি আছে 9474187519। আজকে আপনারা যারা এমসিএ করতে যাচ্ছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের এই ভিডিও দেখার জন্য। আগামী দিনে আপনাদের জুনিয়র যারা আছে তাদেরকে বলবেন এই চ্যানেলটি স্পেশালি দেখার জন্য, কারণ এখানে সরাসরি যোগাযোগ করা, বিভিন্ন ধরনের পরামর্শ করার সুযোগ পাবেন সারা বছর ধরে। এর জন্য কিন্তু কোনো ফিস নেওয়া হয় না। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটার কাজকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন, এই আশা আকাঙ্ক্ষা রাখবো। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন এবং অপেক্ষা করবেন আমার আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।